দুটি বাহু তুলে গোপীগণে গাইছে রাধা, গাইছে রাধা। বৃন্দাবনে কে কে যাবি রাধা রানীর দুনিয়া। রাধে রাধে। সকলে মিলে বিবাহ করে সবাই রাধা রানী কি, গৌর ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি। দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে গোপীগণে গাইছে রাধা, গাইছে রাধা। বৃন্দাবনে কে কে যাবি
नवती धाम की बांके बिहारी की साधुगुरु वैष्णव की राधा राधा नामी भाषे সকলে দোয়া বলে সবাই রাধা রাধা নামি ভাষে রাধা রাধা নামি ভাষে প্রেমের যমুনা বৃন্দাবনী আর বৃন্দাবনী বৃন্দাবনী কে কে যাবি আয় 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 প্রেমের যমুনা বৃন্দাবনী কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের যমুনা সেবা করতে পারে না তখন সেটা পচা নর্দমায় ফেলে দেওয়া হয়, সমুদ্রে চলে যায়। সেই নর্দমা থেকে রঘুনাথ প্রসাদ তুলে তুলে ধুয়ে ধুয়ে বদলে তুলে দিচ্ছে। মহাপ্রভু মনে বড় ব্যথা পেল, স্বরূপদামকে কিছু বললেন না। এইবার রাত্রেবেলা গম্ভীরা থেকে বেরিয়ে এলেন, এসে খুঁজছে রঘুনাথ কোথায় সেবা গ্রহণ করে। দেখছে প্রতিদিনের ন্যায় হেলিকপ্টার জ্বালিয়ে রেখে আখাটু জলে নর্দমায় নেমে পোকা কিলবিল করছে, দুর্গন্ধ পচা জল। প্রসাদ গুলো ধুয়ে ধুয়ে এবার ভদনে নেমে তুলেছে কেমন। মহাপ্রভু পেছন থেকে মুষ্টিবদ্ধ হাতটা ধরে ফেলেছে। একা প্রসাদ খাবি কেন, আমার একটু দে। মহাপ্রভু চলনে আসতে বললো রঘুনাথ। মহাপ্রভু বললেন রঘুনাথ তোর এত ত্যাগ বলে বাবা কাকামশাইয়ের সমস্ত জমিদারি ছেড়ে তুই আজ মন্দিরে টাকার পেয়েছিস। তোর মতো অনুরাগ আমিও যেন তোর মতো কৃষ্ণ বলে করতে পারি।
এবার রঘুনাথ দাস করজনে বললেন, গৌর হরি, তোমার কাছে চাইবার আমার কিছু নাই, জীবনে না চাইতে অনেক পেয়েছি, আমার আদার অপর
রাধে মায়েরা বসো, রাধে মায়েরা বসো, বল বল। মায়েরা তুলে ধরে জানতাই গৌর রঘুনাথ দাস করে বললেন, প্রভু হে, তোমার কাছে তো চাইবার আমার আর কিছু নাই, তুমি ছাড়া আমার আর জগতে কেউ নাই বান্ধব, আমি জীবনে সব ছেড়ে এসেছি। তবে হ্যাঁ, তোমার কাছে আমি একটা জিনিস ভিক্ষা চাই, তুমি আমাকে কৃপা করো, এক প্রতি ভক্তি তুমি আমাকে ভিক্ষা দাও, আমি জীবনে আর কিছু চাই না। জীবনে চাইবার মতো একটাই আশা, তুমি আমাকে এক প্রতি ভক্তি ভিক্ষা দাও। মহাপ্রভু হেসে দিলে। ভালো করে শোনো মায়েরা, আমার দিকে তাকাও, রাখে ভক্তি দেবীর কৃপা পেতে গেলে মহাপ্রভু বললেন, রঘুনাথ, ভক্তি দেবীর কৃপা পেতে গেলে তোমাকে 5টা পথ অবলম্বন করতে হবে। দেখেছ মায়েরা? পাঁচটা পথ অবলম্বন করতে হবে। সেই 5টা পথ কি? মহাপ্রভু বললেন, রঘুনাথ, 5টা পথ কি জানো? ভালো না খাইবে, ভালো না পড়িবে, গ্রাম্যবার্তা না কহিবে, গ্রাম্যবার্তা না শুনিবে, অযাচিত ভাবে কৃষ্ণ নাম করবে, আর মানুষের রাখা কৃষ্ণ সেবা করবে। ভালো না খাইবে, ভালো খাবো না বলো না, এমন ভালো খাবে না যে ভালো খাবারে তোমার 11 ইন্দ্রিয়ের বিকার ঘটে। ভালো করবো না বললো না, এমন ভালো করবে না, ভালো কিছু করে মায়ের আয়নার সামনে দাঁড়ালে নিজেরাই দিকে নিজে ভুলে যাবে। এমন ভালো কিছু করো না, অযাচিত ভাবে কৃষ্ণ নাম করবে। অযাচিত ভাবে কৃষ্ণ নাম করবে, আর মানুষের রাধা কৃষ্ণ সেবা করবে। মনে মনে ভজন তো দেখাবার জিনিস নয়, তাই মনে মনে রাধা কৃষ্ণ সেবা করবে। যদি এইভাবে করতে পারো, দেখবে এই জীবনে তোমার কৃষ্ণ কৃপা হবেই হবে। যদি তাই হয়, তাহলে আজকে ভক্তি দেবীর কৃপা না পেলে কখনো ভজন করতে অগ্রসর হওয়া যায় না। আজকে মহাপ্রভু নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদলেন, জগৎকে শিখিয়ে দিলেন, জগৎ আমি যদি না কাঁদি জগৎ কাঁদবে না, আমি যদি না বলি জগৎ বলবে না। তাই নিজে কেঁদে জগৎকে কাঁদিয়ে দিলেন, জগৎ তোমরাও একবার কাঁদো, তোমরাও একবার কাঁদো। কলিতে শ্রেষ্ঠ ভজন কৃষ্ণ বলে কাঁদা, তোমরাও নয়নের জলে বুক। যদি তাই আজকে
গৌরীদাস ঠাকুর প্রভুকে নয়ন জলে কাঁদতে দেখে পদজনে বললেন, প্রভু গো, তোমার কাছে আমার আত্মী, তোমার কাছে আমার নিবেদন, বলো না প্রভু, বিরাস বয়নে গোরা কেন আছো বসে, কেন আছো বসি? নয়নের জলে মুখ তোমার বুক জয় ভাসি, মুখ যায় ভাসি। প্রভু বলে না, তুমি কেন কাঁদছো? যার লাগি জগৎ কাঁদে সেই গৌর তুমি কেন কাঁদছো? বলো না প্রভু, তোমায় কি কেউ কিছু বলেছে? কোন ভাব, কোন স্বভাব, তুমি কেন কাঁদছো? প্রভু কোনো কথা বলছে না। বিরস মানে শুকিয়ে যাওয়া, আর একটা বিরস মানে বিশেষ রস। বদনটা শুকিয়ে গেছে, বলো না। প্রভু কোনো কথা বলছে। গরিদাস পণ্ডিত করে জোরে বললো, দারুদি শোনো শোনো, কি হলো জানো? ওরে কিসের দিয়া লাগে ঘন কত সুন্দর ঘোষণা বলে বলি মা। হরিদাস ঠাকুর বলল, প্রভু হে, কিসের লাগিয়া গোড়া ঘন ঘন কাঁপো? গৌরহরি কাঁপছে। অষ্টসাত্বিক ভাব, হাস্য, রঙ্গা,
কুলা, আনন্দ, শেখ, কম্প, রোমাঞ্চ, সর্বে। আটটা ভাবের মধ্যে একটা ভাব প্রকাশ পেল কি? কম্প। প্রভু আমার কাঁপছে। কিসেরও লাগিয়া গোড়া, কিসেরও লাগিয়া গোড়া ঘন ঘন কাঁপ। বলো না প্রভু, দরদি তুমি বলো, তুমি কেন কাঁপছো? প্রভু কোনো কথা বলছে না। দশনে অধর রবি রবি চক্র, দশনে অধর রবি রবি চাপ। দশন মানে দাঁত, দশনে অধর বিম্ব, অধর মানে অষ্টতা। মেয়েদের একটা স্বভাব আছে, মাগো তোমাদের একটা স্বভাব আছে, দেখবে স্বামীরা কিছু বললে বা মন খারাপ করলে দাঁত দিয়ে চোখটা চেপে ধরে থরথর করে কাঁপে না চোখটা। তো প্রভু বলো, তোমার এখন স্বভাব যে তুমি দাঁত দিয়ে অধর চেপে ধরে তুমি এইভাবে কাঁপছো কেন? তুমি বলো, বলো দরদি তোমার কি হয়েছে? গৌর কোনো কথা বলছে কেন গো? তুমি কথা বলছো না কেন? তুমি যদি অন্য কথা না বলো, তুমি তো হরি কথা বলো, হরি কথাই বলো। প্রভু কোনো কথা বলছে না। হরিদাস পণ্ডিত মহারাজ বলল, প্রভু হে কি হলো জানো? বলে সোধা মাখা হরে হে বাবা।
তুমি তো হরি নাম করো, কৃষ্ণ নাম করো, সেই হরি নাম তোমার কোথায় লুকালো? তুমি আর হরি বলছো না, কাঁদছো না কেন? বলো তো দিদি, বলো তোমার কি হলো? দেখিয়া তোমার ভাব প্রাণ প্রভু গো, তোমার এই কাঁদা বদন আমি সইতে না দিই। বলো না প্রভু, তোমার কি হয়েছে? দেখিয়া তোমার ভাব প্রাণ বিদারে আমার অন্তর বড় কাঁদছে। আমি যে তোমার সমব্যথার বেধি। বলো না প্রভু, তোমার কি হয়েছে? গৌরহরি কোনো কথা বলছে না। যখন গৌরহরি কোনো কথা বলছে না, বৈষ্ণবপদ ত্যাগ করছে দাঁড়ালে গোবিন্দ দাস ঠাকুর মহাশয় পরে জনে কি বললেন? প্রভু কি হলো জানো? ফনে ওইঠ ফনে বৈশ চোর ঘনিশা ধরিতে নারে শ্রী গোবিন্দ